হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি সিম্পল লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে ব্লগটা স্টার্ট করলাম। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। তো সকাল সকাল অনেক কাজকর্ম হয়ে গেছে, চান টানও হয়ে গেছে। তো এখন আমি দেবজিতের টিফিন রেডি করে ওকে স্কুলের জন্য রেডি করে দিচ্ছি। আর সকালটায় আমি এগুলো সব একসাথে শ্যুট ক্যামেরাবন্দি করতে পারি না, কারণ তাড়া থাকে খুব, আর একদিকে ভয় থাকে যে তন্ময় ঘুম থেকে উঠে যাবে। তো ভাই আজকে নিয়ে গেল দেবজিৎকে স্কুলে। আর তোমাদের দাদার শরীরটা বেশি ভালো নয়, ওই 2-3 দিন থেকে দাঁতের ব্যথা, রাতে ঘুমোতে পারছে না, তার জন্য ও আর আজকে নিয়ে যায়নি। আর আজকে দেখো প্রচণ্ড রোদ উঠেছে। আর গতকালকে বিকেলে যেহেতু বৃষ্টি হয়েছিল, বৃষ্টির পরে নাকি রোদটা খুব প্রখর হয়। আর আজকে রোদের তাপও অনেকটা বেশি। ওই সকাল চোখ খোলার পর থেকেই দেখছি জানালা দিয়ে রোদের তাপ ঘরে পুরো ঢুকে যাচ্ছে। সকাল থেকেই গরম আর কি, হিট যাকে বলে, শুরু হয়ে গেছে। তো সকালে কিছু কাজকর্ম টুকটাক বাইরেটা করে নিয়েছি, আর এখন ঘরে এসে পড়েছি। ঘরের ওই কাপড় যেগুলো শুকিয়েছে ওগুলো সব ভাঁজ করে নেব। আর বিছানার মশারি টশারি সব আগেই গোছানো হয়ে গেছে। আর ঘুম থেকে উঠেই আমি আগে মশারিটা ভাঁজ করি, কারণ ঘুম থেকে উঠে মশারিটা যদি আমি ভাঁজ না করি তাহলে কেমন যেন একটা লাগতে থাকে আমারই। কারণ ঘুম থেকে উঠে আগেই তো বিছানার থেকে নেমেই মশারিটা দেখলে ঘরের মধ্যে জাবড়া মনে হয় অনেক জাম হয়ে আছে। তো ওটাই আমি আগে চেষ্টা করি যেন মশারিটা আগে খুলে একটু পরিষ্কার করার, তারপরে তো কাজকর্ম থাকে। আগে মশারিটা খুলে নিই, তারপর অন্যান্য কাজকর্ম করি। তো এখানে বাস্কেট দুটো আছে, একটা দেবজিতের আর একটা তন্ময়ের। গ্রিনটা হলো দেবজিতের আর একটা হলো তন্ময়ের। এটা কি করছো দেখি, ভাঙা ফেলাইছো? দাদার ছাতা ভাঙছো? দাদার ছাতা ভাঙছো? তো কাপড় কিছু ধুয়ে মেলে দিয়েছি, আর কিছু ভেজানো আছে, ওগুলো সে ওই দিদি এসে ধুয়ে দেবে। আর এখানে বাবা মা মেলে দিয়েছে আমলকি আর তেঁতুল। যেহেতু কয়েকদিন আগে জ্বর হয়েছিল, তো জ্বরের জন্য মুখের টেস্ট একদমই নেই। আর এখানে দেখো আমাদের তুলসী গাছটা কয়েকদিন আগে কিন্তু লাগিয়ে দিয়েছিল দিদিমার, অনেকটাই কিন্তু বড় হয়ে গেছে। যেহেতু বৃষ্টি পড়ছে, তো বৃষ্টিতে তো তুলসী গাছ খুব তাড়াতাড়ি বড় হয়ে গেছে। গাছপালা তো বৃষ্টি পেলে তাড়াতাড়ি বড় হয়। আর দেখো রোদ আর আকাশটা এত সুন্দর মনে হয়, আকাশটা দেখে মনে হচ্ছে যে পুরো দুর্গাপূজা এসেই পড়েছে। তারপর তো আমাদের দাদা এখানে পাঠিয়েছে হলো মাছ আর সবজি, তো ওগুলো গুটিয়ে রাখবো। আর মাছটা ধুয়ে রান্না বসিয়ে দেবো তাড়াতাড়ি। এখন ভেজেও গেছে অনেক, আর সবজিগুলো সাইড করে সুন্দর করে গুছিয়ে রেখে দেবো। আগে মাছটা ধুয়ে পরিষ্কার করে নিই। তারপরে এসে পড়েছে স্কুল থেকে দেবজিৎ। তো আসার সময় আইসক্রিম এনেছিল, তো আইসক্রিম খাচ্ছে। আর ওইখানে খাচ্ছে হলো ক্রিশ আইসক্রিম। আর আমি রান্নাটা আজকে শেয়ার করতে পারিনি, কারণ খুব তাড়াতাড়ি রান্নাটা করেছি, তার জন্য শেয়ার করিনি। এখানে মাছটা করেছি ফুলকপি আলু দিয়ে, ধনিয়া পাতা দিয়ে। আর এখানে বাবার জন্য করা হয়েছে পনির। আর এখানে এই যেই বাটাটা করেছে তোমাদের দাদা। আর এখানে আছে গতকালকে যে চিতল মাছটা এনেছিল, ওই চিতল মাছ। কই যাও, কই যাইবা? এ আছে কিন্তু। খাওয়া দাওয়া করে একটু রাস্তায় আসলাম, হাওয়া দিচ্ছে। আর দেবজিৎ ওইখানটায় মিস এসেছে, তো মিসের কাছে পড়াশোনা করছে। আর প্রচণ্ড গরম ঘরে আজকে, গরমটা প্রচণ্ড পড়েছে। এই কয়েকদিন তো রৌদ্রর পরে বৃষ্টি হচ্ছিল, তো গরমটা তেমন বোঝা যায়নি, কিন্তু আজকে যেহেতু বৃষ্টি নেই, প্রচণ্ড গরম, তাপটা অনেকটা বেশি। আর এখানটা একটু হাওয়াও আছে। আর এই দেখো তন্ময় বাবা এই যে কি, এটা কি? চলো যাই রাস্তায় দেখি পুতুলটা, দেখি রাধিকা ঘোরাও এদিকে। দেখি পুতুল, বাবা কত সুন্দর পুতুল। কি করে? বাই, এটা বাই। বাড়ি সাইড করো। একটা হাপা দাও, এ কাম শেষ হয়নি কি? ওরে বাপরে। তো সন্ধ্যের পর এসে এখানে দেখো হচ্ছে আর্ট ক্লাস স্টার্ট হয়ে গেছে। এখানে তন্ময়, দেবজিৎ আর আমাদের দাদা বসে আর্ট করছে। ওরা সবাই, যেহেতু কালারগুলো গতকালকে রাতে এনেছিল ওয়াটার কালার, তো দেবজিৎ ঘুমিয়েছিল, তো দেবজিৎ কথা বলে এখানে আর্ট করছে। আর এগুলো ওই টিভি আর মোবাইল দেখার থেকে এই আর্টগুলো করাই কিন্তু অনেকটা ভালো।
মানে চোখটা আর কি বাঁচে টিভি আর মোবাইলের আলো থেকে। তো আজকে আমি ব্লগটা বেশি বড় করব না। আর তারপরে এখানে দেখো তন্ময় বসে গেছে ব্রাশ নিয়ে আর্ট করতে। তো ব্লগটা বেশি বড় করব না, এখানে এন্ড করব। দেখা হবে আবার নতুন একটা ব্লগ তোমাদের জন্য নিয়ে আসবো। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সবসময় হ্যাপি থেকো। আর যদি তোমাদের আমার চ্যানেলের ব্লগগুলো বা ভিডিওগুলো ভালো লাগে, লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। তো আজকের জন্য টাটা।